আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোগো দেখা যাচ্ছে। তো আমরা মূলত দেখব এই লোগোটা আমি কীভাবে তৈরি করেছি। তো স্বাভাবিক নিয়মে বর্ণের মাপজোক যদি বুঝেন, আপনি আপনার মতো করে তৈরি করলেন। এখানে আমি যেটা বুঝেছি যে খামারিতে যে এখানে লাউ দিয়েছি, এখানে এটা কী দিয়েছি রসিকারটা, মূলত আমি এখানে খব যে বেসিক বর্ণগুলো আপনারা অবশ্যই তৈরি করতে পারেন, ভালো করে বুঝেন। তো এটা যে আমি বানাইলাম কিভাবে, তো এটা স্বাভাবিক নিয়মে এটা স্কেচের ব্যাপার, ড্রয়িং স্কেচ করে তারপরে এটাকে আমরা লাস্টে পেন্টুল দিয়ে কাজ করেছি। তো এইখানে যে বিষয়টা, এইটা হচ্ছে একটা নিড়ানি আছে যে খ্যাত কাটানোর জন্য খ্যাত মানে দেখবেন কিছু নিড়ানি আছে যে এগুলো হচ্ছে এই টাইপসের, এখানে জাস্ট ধারালো থাকে আর কি। আমি এখানে জাস্ট এটা বিন্দু করে দিয়েছি সুন্দরের জন্য, আপনি চাইলে এটা বাদ দিয়ে জাস্ট, আর বাকি এই শেপটা হচ্ছে মূলত হচ্ছে খামারিদের যে নিড়ানি, অর্থাৎ খ্যাতকে কিছুদিন পর একটু মাটিগুলোকে একটু কি বলে এটাকে কুপিয়ে একটু উর্বর করার জন্য যে কাজটা করে সেটা নিড়ানি বলি আমরা, আসলে আপনাদের বাসায় কী বলে যায় না, যাই হোক, বা ছোটো খুন্তি বলতে পারেন। আর এখানে যে লাউটা হচ্ছে মূলত ইলাস্ট্রেটর বানাইছে, এবং পাতাটাও ইলাস্ট্রেটরে বানানো যায়। তো পাতাটা বেসিক্যালি যদি ইলাস্ট্রেটরে বানাতে যদি কঠিন হয়, এটাকে নর্মালিও করা যায় তখন, অথবা আপনি চাইলে এই ধরনের পাতা আপনি যে লাউয়ের পাতা গুগল থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। বাট লাউটাকে কীভাবে বানাইছি সেটা দেখাবো, আর হচ্ছে খামারিটা আসলে স্কেচটা আমরা কীভাবে করি সেটা একটা বিষয়, যে আপনি অনেক সময় জানার প্রশ্ন থাকে স্কেচটা কীভাবে করি। তো এক্স্যাক্টলি হচ্ছে স্কেচটা প্রথম হচ্ছে স্বাভাবিক নিয়ম আপনার বর্ণের ধারণা থাকতে হবে। আমরা যখন করি প্রথম যে চিন্তা করি, ধরেন আমি লিখি, আমরা যখন এইভাবে, তো আমি একটা বানান লিখে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কীভাবে স্কেচ করি। ধরুন আমি চিন্তা করলাম যে লিখলাম আমি, তারপর হচ্ছে এবার লেখার পরে এটার উপর ডিপেন্ড করে বাকি বর্ণগুলো আমরা তৈরি করবো। তো এখন যখন আমরা লিখেছি, এটাকে আমি ফিনিশিং কীভাবে করবো, তা আমি এটাকে এবার আর বানাবো আমি, এবং সেটাকে আরও মডিফাই করবো। ধরেন আপনি এটা আপনার ড্রয়িং ছিল, সাপোজ ধরেন এটা আপনার ড্রয়িং ছিল, আপনার এটা স্কেচ করছেন আপনি, এটাকে আপনি এবার এখানে লক করেন, আমি লক করলাম, কন্ট্রোল দিয়ে লক করে নিলাম। এবার আমি এটাকে পেন্টুল দিয়ে কাজ করবো। তো আমি প্রথম চিন্তা না, এটাকে আমি একটা শেপ নিই, শেপ নেওয়ার পরে এটাকে আমি একটা কালার দিই, দেন আমি হচ্ছে এটাকে একটু এদিকে দিলাম, এদিকে নামালাম, এবং এখানে আপাতত এটুকু নামালাম। এরপর আমি এটাকে আরেকটা শেপ নিয়ে দিকে নেওয়ার পর আমি ধরেন এই শেপটাকে চিন্তা করলাম, এখানে এটাকে এই জায়গায় অ্যাড করে দিলাম, এখানে এটাকে এইটুকু নিলাম, এটাকে এই দিকে নিলাম, এটাকে এই দিকে নিলাম। এরপর হচ্ছে আরেকটা শেপ নিয়ে আমি এখান থেকে, তো আমি এখান থেকে ধরেন এটাকে এইদিকে নিলাম, এটাকে এইদিকে নিলাম, এবং এটাকে এটার সাথে মিলালাম, দেন এটাকে আমি এটার সাথে মিলালাম। ওকে ফাইন। এরপর হচ্ছে এবার কী করবো দেখেন, আমি এখান থেকে কারবাসার টুল নিয়ে এটাকে আমি প্রথম এখান থেকে টান দিলাম, এটাকে ধরে এদিকে একটা টান দিলাম, আর এটাকে ধরে আমি এখান থেকে এই জায়গায় একটা টান দিলাম। ওকে ফাইন। এবং এটাকে আমি আরও দেখলাম কীভাবে করলে বেটার হয়, এবং এখান থেকে এটাকে আমি একটু যে এটাকে একটু এদিকে নামালাম,
এবং এটাকে হালকা একটু এদিকে করে দিলাম, ফাইন। এরপর আমি এখান থেকে ইলিশ টুল নিয়ে এটাকে বড় করে এখানে বসালাম। বসানোর পর আমি এবার চিন্তা করলাম, এবার বাকি যেটা আছে আবার একটা শেপ নিলাম, রেক্টেঙ্গল টুল, এখান থেকে আমি একটা জাস্ট টান দিলাম। এখানে একটাকে আমি এই অ্যাঙ্করের সাথে মিলালাম, একটাকে এই অ্যাঙ্করের সাথে মিলালাম, আর এটাকে আমি লাস্ট মিলালাম। ওকে, আর এটা এখানে রাখলাম। দেন আমি কারবাসার টুলটা নিয়ে এখানে আমি চিন্তা করলাম এটাকে আমি একটু এই জায়গায় এখান থেকে মিলাই দিই, কেমন হয়। ওকে, মিলালাম। এখান দিয়ে আরেকটু চিন্তা করলাম, আরেকটু নাড়াই, আর এটাকে আমি একটু এদিক থেকে এদিকে নাড়াই দিলাম। ওকে ভাই, এরপর আমি আকারের যে বিষয়টা আছে, আকারের বিষয়টাতে আমি তাও কারবাসার টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে হালকা করে একটু দিলাম এদিকে, আর এটাকে এবার সোজা করে দিলাম, ফাইন, ঠিক আছে। এবং এটাকে আমি একটু এদিক টেপসের বাঁকা করে দিলাম, আর এখান থেকে একটু বাঁকা করে দিলাম। এরপর আমি এটাকে ডিরেকশন টুল নিলাম, এটা দিয়ে মডিফাই করলাম। দেন এটাকে আমি একটু এদিকে টানলাম, একটু মডিফাই করলাম। ওকে, এবং এটাকে আমি আরেকটু এদিকে করলাম। ওকে, এবং হচ্ছে এটাকে আরেকটু বড় করলাম, আর এটাকে আমি আরেকটু করলাম। ওকে, ফাইন, এ হচ্ছে বিষয়। এবং আপনি এই যে খ টাইপের যদি দেখি আমি ফিল কালার দিয়ে দিয়ে যে খ, এ হচ্ছে ব্যাপার। তো খ আপনি করলেন, খ করার পরে পরে ময়ের ব্যাপারটা সেমভাবে আপনি করলেন, আপনি আবার শেপ নিয়ে করলেন, মানে তাহলে এটা হলো কি স্মুথ থাকে। আপনি চাইলে এইভাবে করতে পারেন, আপনার মন চাইছে এখানে পেন্টুল দিয়ে করে টানি টানি করতে পারেন, কোনো সমস্যা নেই। বা সেই ক্ষেত্রে আপনার যে বিষয়টা আপনি কেমন পারেন বা আপনি কেমন এক্সপার্ট সেটার উপর ডিপেন্ড করবে এই বিষয়টা, যে আপনি সরাসরি পেন্টুল দিয়ে করবেন না শেপ দিয়ে করবেন। ওকে, আমি ধরেন এখানে আমি পেন্টুল দিয়ে করলাম, এখান থেকে করলাম, এখানে আমি এটাকে এই জায়গা নিলাম, নিয়ে আমি এটাকে এটাকে করলাম। ওকে, এখানে করলাম, এবং হচ্ছে আমি এটাকে এখানে ক্লিক করে এই জায়গায় আমি আনলাম। ওকে, এবং এটাকে আমি ধরেন এখান থেকে এবার করলাম, ফাইন। এবার আমি এটাকে একটু জাস্ট এই জায়গা বাঁকা করলাম। ওকে, এবং এটার আমি যেহেতু এটা ফুল একটা শেপ হয়েছে, এটাকে আমি ফিল কালার দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি এইটাকে জাস্ট এইখানে আমি অ্যাড করে দিলাম, ফাইন। ওকে, ওকে, ডান, এ হচ্ছে ব্যাপার। তো এবং আমি চাইলে এটাকে একটু মোটা টাইপ সেট করতে পারি, আরও এটাকে আরেকটু মোটা দিতে পারি, এবং এটাকে আর একটু সুন্দর করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো আমি ওই খামারিটা দেখালাম না, কারণ যেহেতু এগুলো স্কেচের ব্যাপার, কিছু টাইপোগ্রাফি আছে যেটা আপনি খুব সহজে করতে পারবেন। তো খামারি এখানে আমি যে আকারের বিষয়টা এখানে বানাইছিলাম, এখানে আপনি এটাকে ফেলে দিয়ে এটাকেও আপনি আকারের হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে একটু এদিকে নিয়ে। ওকে, ওকে, এরপর হচ্ছে এটাকে ফেলে দেন, ডিলিট করেন, দেন হচ্ছে এটাকে আপনি এইটুকু নেন, আর এখান থেকে ডিলিট করেন। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কনভার্ট, এটাকে আপনি নর্মালি যে নর্মাল করে দেন, বাস নর্মাল হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে রশ্মিকারের জন্য আপনি এটা নেন, দেন এটাকে এবার আপনি আপনার নিয়মে করেন। তো এই হচ্ছে বিষয় যে আপনি স্কেচ কীভাবে করবেন, আমি একটু দেখালাম, এই হচ্ছে ব্যাপার। আশা করছি বাকিটুকু আপনি করতে পারেন। তো আমরা এখানে জাস্ট স্কেচের বিষয়টা একটু দেখালাম। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে এই খামারিটা পুরাটা যে আমি কীভাবে প্রেজেন্ট করেছি সেটা দেখাবো। আপনি আপনার নেমে লিখবেন, আর আমি এটাকে সর্বশেষ কীভাবে এইভাবে ফুটিয়ে তুলেছি সেটা দেখাবো। এটা মূলত সর্বশেষ আমরা যেটা করেছি সেটা হলো ফটোশপের কাজ করেছি, এবং সেটা কীভাবে করছি সেটা আমরা সামনে আসতে দিয়ে দেখবো। তার আগে আমি এখানে যে লাউটা রয়েছে সেটা কীভাবে হচ্ছে আমরা সেটা দেখাবো। ধরেন লাউটা আমরা স্বাভাবিক নামে একদম একটা রেক্টাঙ্গুল টুল নিলাম, রেক্টাঙ্গুল টুল নিয়ে আমি এখানে কালার দিলাম XYZ, বা আমি গ্রিন কালার দিলাম। ওকে, আমি দিলাম গ্রিন কালার, গ্রিন কালার দিলাম, আরও লাইট গ্রিন দেওয়ার পরে এবার আমি এখানে প্রথম যেটা করছি এখানে একটা যে ম্যাশ ক্রিয়েট করলাম, মাঝখানে একটা ক্লিক দিলাম। ক্লিক করার পরে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এটাকে এভাবে দিলাম, দেন এটাকে আমি এভাবে দিলাম, এটাকে এভাবে দিয়ে এখানে আমি করলাম। ওকে, এটাকে আমি সেমভাবে করলাম। এটাকে সরাসরি লাউ এঁকেও করা যায়, তবে সেটার প্রক্রিয়াটা আরেকরকম, আর এইটার প্রক্রিয়াটা হচ্ছে একটু সবচেয়ে বেটার আমি মনে করি। ওকে, ফাইন, এটাকে আমি একটু উপরে তুলে দিলাম, এবং এখানে আপনি এটাকে রাউন্ড করে দিলেন এই জায়গা থেকে। ওকে, এটাকে একটু নামালেন, করে দিলেন। ওকে, তাহলে লাউ শেপটা আমার হয়ে গেল। এবার কি করবো আমরা একটু ভালো করে দেখবেন।
মানে পুরো লাউ শেডটা করবেন। এবার দেখেন এখানে আমি এই কালারটাকে আমি জাস্ট গ্রিন দিলাম। ওকে, এরপর আমি এখান থেকে ম্যাশ আরেকটা নিলাম এবং এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে আমি একটু লাইট টেপসে দিলাম। ওকে ফাইন। এবং এই জায়গা যদি দিতে চাই তো এখানে আমি ম্যাশ টুলটা নিলাম, দেন এখানে একটা ম্যাশ ক্রিয়েট করলাম, ম্যাশ দিয়ে এটাকে আমি সেমভাবে লাইট টেপসেট করে দিলাম এবং এইখানে যে বিষয়টা আছে এটাকে আমি লাইট টেপসেট করে দিলাম। ফাইন। তাহলে এখানে আমি যে লাউর বিষয়টা কীভাবে করেছি সেটা সহজে বুঝতে পেরেছেন এবং খুব সহজে আমার লাউটা ক্রিয়েট হয়ে গেল। এবং এখানে যদি আপনি কালার আরও চেঞ্জ করতে চান অ্যাজ ইউ উইশ, আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। যে এখান থেকে আপনি এটাকে নাড়ান, আপনার কালারটা আরও নাড়াচাড়া করবে। ওকে ফাইন। এই যে এবং এটাকে যদি আরেকটু এদিকে চাপান, এই যে এটার কালারটা এদিকে আরও বাড়বে। আপনি যদি আরও লাইট চান আরও লাইট করতে পারবেন। তাহলে এটা পূর্ণ হচ্ছে আপনার ম্যাশ টুলের কাছে, যে ম্যাশ এটার উপর ডিপেন্ড করবে। আর যদি আপনি নর্মালি করতে চান সেটা আপনি করতে পারবেন। আর যদি আপনি যেখানে পাতা যেটা আছে সেটা যদি আপনি সেমভাবে করতে চান তাহলে ম্যাশ দিয়ে কঠিনভাবে করতে হবে। আর যদি আপনি গুগল থেকে বা অথবা নর্মালি টেস্ট করে দিতে চান তাহলে আপনি নর্মালি করতে পারেন। অথবা আমরা যেভাবে করতে পারি সেটার জন্য আমরা এখানে গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা লিখলাম হচ্ছে লিফ লিখলাম। তো এই কদ্দুর ইংরেজিটা কি, লাউ লাউ লাউয়ের ইংরেজি কি, এই লাউয়ের ইংরেজি কি এই মাথায় আসছে না। দেখি আমরা লাউয়ের ইংরেজি কী। তো আপনি গুগলে জাস্ট লাউড ইংলিশ লিখে আপনি সার্চ দেবেন, তাহলে সহজে আপনার পাতাগুলো এসে যাবে। আপনি এখানে এবার যান, আমি জাস্ট গৌট লিফ লিখলাম, লিফ ক্লিপ আর্ট লিখেছি। এতে সুবিধা হলো কি যে এই যে পাতা অ্যাভেলেবেল এসে গেছে, তো আপনি এই পাতাটা নিতে পারেন। এই পাতাটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা দেখাবো। দেখেন, তো এই পাতার মধ্যে অনেকগুলো ওয়াটারমার্ক আছে, সবসময় চেষ্টা করবেন যেন ওয়াটারমার্ক না থাকে, তাহলে ভালো। যেমন এই পাতাটা নিতে পারেন, এটাকে কপি করে নেন। এটাকে আমরা কেমন ব্যবহার করবো দেখেন, খুব সহজ। এখানে গেলেন, কন্ট্রোল ভি পেস্ট করলেন। পেস্ট করার পরে এটাকে আপনি যেটা করবেন সহজে, আপনি যখন এখানে নেবেন উপরে একটা অপশন আসবে ইমেজ ট্রেস, এখানে ক্লিক করবেন, অথবা এডিট অবজেক্ট, এরপর হচ্ছে ইমেজ ট্রেস মেক, ঠিক আছে, এই জায়গা দিতে পারেন। এখানে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, ঠিক আছে, অথবা দেখি অবজেক্ট ইমেজ ট্রেস, এখানে কিন্তু আর কোনো অপশন আসে নাই। তাহলে আপনি এখান থেকে এই যে অপশনে যাবেন, এই যে এখানে অটোমেটিক ফিচারটা আসবে, অপশনে যাবেন, ইমেজ ট্রেস অপশনে গেলে আপনি এইখান থেকে আপনি লো ফাইডেলিটি ফটো দেন। আর যাদের ভার্সন আপডেট হয়েছে সেখানেও একটু খুঁজে দেখলে এটা পেয়ে যাবেন। লো ফাইডেলিটি ফটো দেবেন। দেখেন এবার এই যে মোটামুটি একটা লো টাইপস হয়েছে। যদি মনে করেন আরও লো করবেন তাহলে এখানে আপনি একটা কাজ করেন, এখানে কালার কমাই দেন, এই যে লো ফাইডেলিটি ফটো দেওয়ার পরে। ওকে, আমি যত কালার কমাই দেবো এখান থেকে কালার কমে যাবে, এই যে। এবং ডিটেলসটা আমি যদি আরও কমাই দিই, 7 কালার দিলাম, দেখেন এবার কী হয়। ব্যাস, এখানে আরও কমে গেছে। দেন আপনি এক্সপার্ট করে নেবেন, এক্সপান্ড করে নিয়ে এটা এবার আপনি আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে এই সাদা কালারটা আপনি ফেলে দেবেন। ব্যাস, এবার পাতাটাকে আপনি গ্রুপ করেন, কন্ট্রোল জি, দেন হচ্ছে এটাকে আপনি নেন ছোটো করে। ওকে, এবার হচ্ছে আপনি পাতাটা বসান, এই যে লাউর এখানে যে বিষয়টা, পাতাটাকে আপনি দিকে নেন, দেন এটাকে পাতাটাকে বসান আপনি। ক্লিয়ার? তাহলে আপনার পাতাটা ইজিলি বসে গেলো। এবং হচ্ছে আপনি যদি ওকে, তা আর যদি এবার আপনি যদি মনে করেন এখানে একটা বোটা দিবেন, তো এখানে কিছুই বিষয় নেই, এখানে আপনি একটা বোটা এবার দিলেন। দেওয়ার পরে এটাকে আপনি যেই স্টকে যে বিষয়টা আছে এখান থেকে বেসিক লাইন নিলেন, বেসিক লাইন নিয়ে স্টকটাকে মোটা করলেন। এবং এইখানে একটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে যে ইউনিফর্ম হোয়াইট ফোর দেন, দেখেন এটা মোটা চিকনে গেছে। এবার পাতাটা উপরে তুলে দেন এবং এটাকে আপনি যেই একটা গ্রেডিয়ান কালার দিতে পারেন, গ্রেডিয়ান স্টকে গ্রেডিয়ান কালার দিতেন। এক্ষেত্রে আপনি এটা ব্যবহার করেন, অথবা এটা ব্যবহার করে দেখতে পারেন, অথবা এটা ব্যবহার করেন। এই যে এখানে গ্রেডিয়েন্ট যখন দিয়েছেন দুইটিকে দুই কালার, তা আপনি এখান থেকে সবুজ কালার দিলেন, দেখেন। ওকে, এটা রিভার্স করে দিলাম, গ্রেডিয়েন্টটা রিভার্স, তাহলে নিচে গেছে, দেখেন ভালোভাবে খেয়াল করবেন। দেন এখানে আপনি তাও সবুজ দেন, তবে হচ্ছে এটা একটু টিয়া টাইপসের দেন। আর এখানে মাঝখানে আরেকটা কালার দেন, দেন এটাকে আপনি আরও লাইট করে দেন। ওকে ফাইন, তাহলে দেখেন এটা সুন্দরভাবে আপনার কিন্তু লাইট হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন আরও কিছু করবেন, এটাকে দিক দেন এবং এটাকে আবার কপি করে এই সাইডে আরেকটা স্লাইডার দেন, দেন এখানে যান। এবার এখানে গিয়ে আপনি ডবল ক্লিক করেন এবং এটাকে একটু লাইট টিপসের কালার দিয়ে দেন। ওকে ফাইন। ওকে, এবং যে অবস্থান গ্রেডিয়েন্টের যে অবস্থানটা আছে, অবস্থান চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। কীভাবে চেঞ্জ করবেন, এটাকে এই সাইড দিয়ে দেন, এই যে একটু এই সাইড করে দেন, তাহলে একটু সাইডে চলে যাবে। ওকে ফাইন, এই যে এই হচ্ছে বিষয়।
এবং আপনার যদি লাস্টের সবুজটাকে আর একটু লাইট করতে চান, আরও লাইট করে দেন, এই যে লাইট হয়ে গেছে। আরও লাইট করছিলে আরও লাইট হয়ে যাবে। এবং এখানে যে বিষয়টা যে এটা পরিবর্তন হয়ে গেছে, এটাকে আর একটু লাইট করেন। ওকে, এরপর আপনি পাতা আরেকটা দিতে পারেন, এবং যদি মন চায় এখান থেকে আপনি আরেকটা টান দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। তাহলে আপনার লাউটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনি চাইলে আপনার মতো করে আপনি লাউ ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি এটাকে জাস্ট আকার হিসেবে ব্যবহার করেছি, আপনি এভাবে আকার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্ত আমরা মোটামুটি স্কেচ শিখেছি। এবার আপনি আপনার মতো করে একটু স্কেচ করে ট্রাই করুন। আমরা আগামী পর্বেই এই প্রেজেন্টেশনে চলে যাবো। শুধু আমরা এইটা না, আমরা আরও কী কী কাজ দেখব আমরা আগামী ক্লাসে দেখব। যে এটা মূলটা আমি ড্রয়িং কীভাবে করছি সেটা দেখাবো। এরপর রয়েছে আপনার এই টাইপোগ্রাফিটা আমি কীভাবে করছি সেটা দেখাবো, এবং এগুলোকে আমি ড্রয়িংটা সহ দেখাবো। এবং হচ্ছে এটা টোটাল ফটোশপে কীভাবে এডিট করে এটা ফাইনালি আমরা এভাবে প্রেজেন্ট করেছি সেটাও দেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।